সরকার কোনো ডিক্লারেশন দেন নাই। এটা যদি হয়ে থাকে আমাদের জেলা পর্যায়ে জেলা পর্যায়ে আমাদের শিল্পকলা একাডেমি আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। আমরা দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের সঙ্গীত ডিপার্টমেন্ট কয়জন শিক্ষার্থী ভাই খবর নেন, কয়জন শিক্ষার্থী, কারণ আমাদের বাংলাদেশের জনগণের অর্থাৎ আপামর জনতার সংস্কৃতির সাথে এই বর্তমান গান বাজনা যায় না। কারণ আমরা নামাজ কালাম আল্লাহ না করে না পড়লেও আমরা আমাদের ইসলাম সম্বন্ধে অত্যন্ত যত্নশীল এবং আমরা আমাদের বিষয়ে অত্যন্ত আমরা কি বলবো যে আমরা ইসলাম ধর্মের ভাবধারার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং মান্য করার জন্য আমরা মানসিকতা রাখি। আর দেশত্ববোধক গান এবং গজল এগুলো সবগুলো আনঅফিসিয়াল। দেশত্ববোধক গান নিয়ে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু যে শিক্ষানীতি যেটা গ্রহণ করতে চাচ্ছে বর্তমান সরকার, এটার উপলব্ধি আপনারা করতে পারতেছেন কিনা আমি জানি না, অবশ্যই করতে পারতেছেন। এটা হলো দেশত্ববোধ বা গজলের সাথে সম্পৃক্ততা না। এটা আপনারা দেখবেন তারা যে ফ্রেমিং দিয়েছেন আমাদের সামনে, যে মিডিয়াগুলো নিউজগুলো আসতেছে যেরকম, এটা পরিপূর্ণরূপে ঢাকা ইউনিভার্সিটির সঙ্গীত ডিপার্টমেন্টের মতো। আমরা মনে করি সঙ্গীত ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি যেমন একটা, কিন্তু সঙ্গীত বিদ্যালয়ের প্রয়োজন আমাদের হয় নাই। অনুরূপভাবে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পরিপূর্ণভাবে আপামর জনতার জন্য সার্বজনীন শিক্ষা, গানের শিক্ষার প্রয়োজন আমরা অনুভব করছি না, যেমন আমিও করছি না। যেমন আমি শাহের আলম জীবনে মাদ্রাসায় 2 দিনও পড়ি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তবলিগের মাধ্যমে দিন শিখছি, কিন্তু আমরা দেখছি দিন শিক্ষার আমাদের ঘাটতি আছে, প্রয়োজনীয়তা আছে। গান শিক্ষা তো আমাদের প্রয়োজন আমরা অনুধাবন করি না মুসলিম হিসেবে। সুতরাং সরকার তাহলে কোন প্রয়োজন অনুভব করতে পারছে, আপনারা ভেবে দেখুন বিষয়টা। বাঙালি সংস্কৃতির জন্য, সেটার জন্য আমরা বললাম তো, সেটা আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের শরীরের সাথে গাত্রের সাথে সম্পৃক্ত, সেটা আমরা অবগাহন করি অনিচ্ছাকৃতভাবে এবং ইচ্ছাকৃতভাবেও। তার জন্য আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় শিল্পকলা একাডেমি আছে, উপজেলা পর্যায়ে অনেক জায়গায় আছে। আমাদের সাংস্কৃতিক মনে হয় সেগুলো করেই থাকে, আমরা সেখানে কোনো কিছু বলি না। কিন্তু সার্বজনীন করে দেওয়া, আপামর জনতার জন্য জেনারেলাইজ করে দেওয়া, এটা তো হতে পারে না। আমরা যেটা জেনারেলাইজ চাইছিলাম, আমরা 92% মুসলমান, আমরা বলেছিলাম আমাদের ইসলামী শিক্ষার ব্যবস্থা দিয়ে দেন, তারা তো সেটাকে গুরুত্ব অনুধাবন করে নাই। বিভিন্ন রকম ইনিয়ে বিনিয়ে অন্যদিকে ভিন্ন খাতে নিয়ে গেছেন তারা। কিন্তু কেন, কোন এজেন্ডা তারা বাস্তবায়ন করবার চাচ্ছে এখানে, যেটা আমরা আপামর জনতা তার বিপক্ষে অবস্থান গ্রহণ করছি। ইসলামী শিক্ষা গানের জন্য, জাতীয় সঙ্গীতের জন্য এবং দেশত্ববোধের গানের জন্য আমাদের ব্যবস্থা আছে, সেটা আমরা স্বগতোক্তি হয়ে শিখতে পারি এবং এটা চলছে এবং আমাদের এভাবেই চলতেছে। যেমন আমাদের বাংলাদেশে যে গান শিক্ষার মাধ্যমগুলো, এই গান শিক্ষার মাধ্যমগুলো, সেখান থেকে গান শিখে আমাদের তো পর্যাপ্ত শিল্পী আছে, আমরা তো তাদের বিপরীতে যাই না। কিন্তু আমরা শুধু একটা কথা, সার্বজনীন জেনারেলাইজ করে দেওয়া যাবে না। কারণ আমার যেমন ধরুন এটা কিছুদিন পর ফান্ডামেন্টাল সাবজেক্ট করবে, করে থাকে এরকম, এখন করবে অপশনাল, পরবর্তী করে কম্পালসারি। তখন তো ম্যান্ডেটরি করে দিলে তখন আমার সন্তান, যেমন আমি শায়ের আমি চাবো না আমার সন্তান বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হোক, তখন তার এটা ম্যান্ডেটরি থাকবে। যেমন এখন আমাদের চিত্রকলা, চিত্রের বিষয়গুলো, যেমন ছবি অঙ্কনগুলো আছে। দেখুন, আমি ব্যান্ডের বিরুদ্ধে যাচ্ছি না, আমি আজ মুসলিম, আমি আমার ইসলামের জায়গা থেকে বলে দিলাম। জি জি, না, ইসলামের পক্ষে সব গান হারাম নয়। না, ইসলামের পক্ষে সব গান হারাম নয়। যে গানের ভিতর অশ্লীলতা বিদ্যমান, যে গানের ভিতর খোদাদ্রোহিতা বিদ্যমান এবং যে গানের সাথে গান বাজনা সম্পৃক্ত, এই গানগুলো হারাম। যে এটাই যন্ত্রপাতি ইউজ করাটাই হারাম, সেক্ষেত্রে ব্যান্ড হারাম হবে। আমি ইসলাম মাসালা দেবো না, আমি জেনারেল শিক্ষিত। জি জি ভাই, না, এটা না জায়েজ, এটা তো না জায়েজ। আমি আপনাদের সঙ্গে কোরআনের আয়াত থেকে উল্লেখ করে হাদিস থেকে উল্লেখ করে দিলাম, কেউ বলবেন এটা জায়েজ। কোনো আলেম এই ক্ষেত্রে জায়েজ বলবে না। জি জি, মুসলিম নিধন বলতে অর্থাৎ স্লো পয়জন যেটা বলা হয়, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, যেটা আমরা বলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এডুকেশন পলিসিটা ছিল ফিল্টারেশন থিওরি। স্টেপ বাই স্টেপ যেমন আমাদেরকে শিক্ষিত করেছে, স্টেপ বাই স্টেপ আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। সেটা আজকে যেটা বললাম, আজকে যেমন এটা করবে নন কম্পালসারি, পরবর্তীতে হবে কম্পালসারি বা ম্যান্ডেটরি, স্টেপ বাই স্টেপ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তখন আমি বা আপনি একক আওয়াজ তুলে, অর্থাৎ যেটা বাস্তবায়ন হয়ে যাবে তার বিপরীত অবস্থান গ্রহণ করে এক অর্থে নিষিদ্ধ করা আমাদের পক্ষে সম্ভবপর হবে না। এটা হচ্ছে জি, আসলে আমাদের দাবি ছিল এটা, যেমন প্রাথমিক বিদ্যালয়ে, যেমন ধরুন ধর্মীয় শিক্ষক আসবে, তিনি কোরআন হাদিস সম্বন্ধে অবশ্যই অবহিত, তিনি তেলাওয়াত সম্বন্ধে অবহিত, তিনি গজল হামদ নাত সম্বন্ধে অবহিত, সে ধরুন আমাদের এই বিষয়টা সম্পূর্ণ হয়ে যায়। অনুরূপভাবে যিনি আসবেন, আমরা দেখি
যে সমস্ত সংস্কৃতি মনা অর্থাৎ হিন্দু ধর্ম থেকে বা অন্যান্য ধর্ম থেকে তারা তাদের হিন্দু ধর্মের গান বাজনা এগুলো এই পদ্ধতিরই অংশ, সুতরাং তারা এই বিষয়ে অভিজ্ঞ। আমরা যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রদান করতে পারতাম উভয় জায়গা থেকেই, তাহলে আমাদের এই গান বাজনার শিক্ষক নিয়োগ প্রয়োজন হতো না। ওই ধর্মীয় শিক্ষকের মাধ্যমে আমাদের এই বর্তমান চাহিদাটা ওটার মধ্যে পূরণ করা সম্ভব হতো। জি জি, ধর্মীয় শিক্ষক যদি হয়, সেই ধর্মে যদি নিয়োগ প্রদান হয়, তাহলে আমাদের যে বেসিক নিডস অর্থাৎ যে সংসের যে বেসিক নিডসগুলো এগুলো আমাদের ধর্মীয় শিক্ষার মাধ্যমে সম্পন্ন করা সম্ভব। আমি মোহাম্মদ শাহরিয়ার আলম, শিক্ষার্থী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুখপাত্র আজাদী আন্দোলন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।